চুলের দিকে তাকায়, দাড়ির দিকে তাকায়, দেখবেন আমার চুলটা সোজা স্ট্রেট না, আমার চুল কি কোনো কাঁকড়া আছে? সোজা। দাড়িটা সোজা না, বাঁকা। আমার দাড়ি অনেক লম্বা, কিন্তু ওটা কি হয়ে আছে? কোকড়া হয়ে আছে। তো চুল হচ্ছে সোজা, দাড়ি হচ্ছে কি কোকড়ানো। জাস্ট এখান থেকে এখানে, এখানে লাইনও আছে আবার। চুলটা স্ট্রেট, দাড়িটা কি কোকড়ানো। অবাক হয়ে যায়, কি রে আমি একজন মানুষ, চুলও কোকড়ানো হইতো, দাড়িও কি হইতো, তাহলে বুঝতাম সব ঠিক আছে। এখন চুল হচ্ছে স্ট্রেট, দাড়ি হচ্ছে কোকড়ানো। অবাক হয়ে যায়, কি রে দুইটা তো স্ট্রেট হইতে পারতো, দুইটা তো কোকড়ানো হইতে পারতো। তখন সূরা রহমানের আয়াত আমাকে বলে, হাসান তুই এখনো ঈমান আনবি না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মালিক তোর মাথার চুল স্ট্রেট করে রেখেছে আর তোর দাড়িকে কোকড়ানো বানাই দিয়েছে। আল্লাহর নিদর্শন নাই কোথায়, আল্লাহর কুদরত নাই কোথায়। ফেরাউনকে যখন দেখছি তখন আমার এই আয়াতটা বেশি মনে পড়ছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুই এখনো ঈমান আনবি না? ফেরাউনের মতো মানুষ চিত হয়ে বসে আছে, গালি দিলেও কিছু বলতে পারে না, লাথি দিলেও কিছু বলতে পারে না, তাপড়াইলেও কিছু বলতে পারে না। আল্লাহ বলে ফেরাউনে পুরা মিশরের জমিন চালি ফেলছে, আনা রব্বুকুমুল আলা বলছে। তুই এখনো ঈমান আনবি না? যখন নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে গেলাম, যেখানে মিলে গেছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, নীল নদের পানি হচ্ছে মিঠা পানি, আরব ভূমধ্য সাগরের পানি হচ্ছে লবণ, লবণ আর মিঠা পানি মিলে গেছে, মাঝখানে টিন নাই, দেওয়াল নাই, পার্টিশন নাই, কিন্তু মিঠা লবণে ঢুকে না, লবণ মিঠাতে ঢুকে না। কিরে মালিক মা তো কাজ্জিবান, হাসান এখনো ঈমান আনবি না? তোর চোখের সামনে মিঠা পানি লবণে যায় না, লবণের পানি মিঠাই যায় না। করেছে কে? আমার মালিক বলে আমি তো করে দিয়েছে। ঈমান আনবেন না? আমার কথা শেষ। এক নাম্বার আকীদা, আমার নবীর অজানা বলতে কিছুই, এটার নাম আলিফ লাম। দুই নাম্বার, অনেকেই বাংলাদেশে ওয়াজ করবে জিবরিল শিক্ষক, নবী ছাত্র। এটা বলবে না অনেকে? আমাকে বাংলাদেশে বলে জিবরিল শিক্ষক, নবী কি জিবরিল নাকি নবীর কোরআন পড়াইছে, এটা অনেকে বলে। তো আল্লাহ বলছে আলিফ লাম মিম, আকীদা ঠিক কর। জিবরিল যা জানে না নবী, জিবরিলের ইলম যেখানে শেষ নবীর ইলম। সুতরাং জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল আমার নবীর খাদেম, আমার নবীর। এই আলিফ লাম মিম দিয়ে দ্বিতীয় আকীদা। কি আকীদা? দ্বিতীয় আকীদা। তাহলে এক নম্বর আকীদা, নবীজির অজানা বলতে কিছু। নবীরে মূর্খ বলা যাবে না, নিরক্ষর বলা যাবে না। জিবরিল নবীর শিক্ষক নয়, নবীজির কি খাদেম। আপনার বোঝা হয়ে যাবে। রব্বে করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। সেই কথাটা বলে সে জিবরিল কেমন খাদেম এতটুকু বুঝেন। বদরের যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? মুসনাদে আহমদের হাদিস। কিসের হাদিস? মুসনাদে আহমদের বদরের যুদ্ধ। আল্লাহ বিজয় দিলেন মুসলমানকে। কারা দিলেন? বিজয় হয়ে গেছে। ৫,০০০ ফেরেশতা নামছে। কয় হাজার? কোরআনে আছে, এগুলো বলার দরকার নাই। যুদ্ধ শেষ। কামলিওয়ালা রাসূল বলেন, ও আমার সাহাবী খুশি? সবাই বলেন লাব্বাই, খুশি। কারণ যেখানে হেরে যাওয়া বাধ্যতামূলক, অস্ত্র নাই, তরবারি নাই, আমরা কি হয়ে গেছি? বিজয় হয়ে গেছি। তো কামলিওয়ালা রাসূল বলেন, নামাজ পড়বা না? মালিকের শুকরিয়া আদায় করবা না? সবাই অবশ্যই, আমার মালিক আমাদেরকে বিজয় দিয়েছেন, নামাজ না পড়লে কেমনে হয়? রাসূল পাক ইমাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়েছে? কিন্তু জিবরিল আসছিল কি নিয়ে? ফেরেশতা নিয়ে, যুদ্ধের ময়দানে। এখন জিবরিল আমিন দেখতেছেন রাসূলের পাক কি শুরু করে দিয়েছে, নামাজে কথা বলা যায়নি। তো জিবরিল আমিন বলছেন, চলো আমরা চলে যাই। আসছিলাম, আল্লাহ বলছে যুদ্ধ করতে, তো যুদ্ধ তো করলাম। যুদ্ধের কাজ কি? বিজয় হওয়া। বিজয়ও হয়ে গেলাম, এখানে আর কোনো কাজ, চলো চলে যায়। জিবরিল আমিন আগে, ফেরেশতারা পিছনে রওনা হলেন। প্রথম আসমান বরাবর গেছে। কোন আসমান? প্রথম আসমানে গিয়ে বলে, ইফতাহিল বা, দরজা খুলো। দরজা খুলে না। জিবরিল ইফতাহিল বা, দরজা খুলো। দরজা খুলে না। ইফতাহিল বা, দরজা খুলো। দরজা। জিবরিল আমিন একটু গরম হয়ে বলেন, আনা সাইয়্যিদুল মালায়েকা, আমি ফেরেশতাদের সর্দার, কেন তুমি দরজা খুলছো না? তখন ডাক দিলেন, মান আনতা, তুমি কে? আনা জিবরিল। তোমার বাড়ি কই? তো সিদরাতুল মুনতাহা। কি চাও? বলছে আমি উপরে উঠবো। অনুমতি নাই। কি নাই? জিবরিল কেন? বলছে আমার হাবিব কি তোমাকে অনুমতি দিছে? আমার হাবিব তোমার অনুমতি দিছে, তুমি অনুমতি না নিয়ে আসলা কেন?
জিবরিল বলে মালিক তোমার হাবিব নামাজ পড়ছে, আচ্ছা নামাজ পড়ুক, নামাজ শেষ হওয়া পর্যন্ত তোমাকে জমিনে অপেক্ষা করতে হবে, কামলিওয়ালা রাসূল অনুমতি দিলে এরপর তুমি সিদরাতুল মুনতাহায় আসতে পারবে। এটার নাম রহমতুল লিল আলামিন, এটার নাম রহমতুল লিল আলামিন। তো নবী ছাড়া কোনো উপায় নাই। বাস আমরা কোরআন পাইছি নবীর কারণে, কালিমা পাইছি নবীর কারণে, মসজিদ পাইছি নবীর কারণে, আমরা দামি হইছি নবীর কারণে, আমাদের কবর দামি নবীর কারণে, জান্নাত দামি নবীর কারণে, সকল কিছু পেয়েছি রহমতুল লিল। বাস এক কথায় সুন্নিয়ত মানে নবীর দরজায়। সুন্নিয়ত মানে কি দরজায়? এখন আজকে থেকে চুল রাখবো নবীর স্টাইলে, কাপড় পরবো নবীর স্টাইলে, হাসবো নবীর স্টাইলে, বসবো নবীর স্টাইলে। যদি আমরা নবীর হয়ে যায় আল্লাহ বলে তোমরা জিতবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের মাহফিল থেকে শিক্ষা হবে আমরা হব রহমতুল লিল আলামিনের। আমরা হব কার? রহমতুল লিল আলামিনের। রব্বে করিম আজকের মাহফিলকে বুঝে অনুধাবন করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে, আমিন। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন আপনারা? আমি কষ্ট দিতে আসি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। হ্যাঁ, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে করজোর ক্ষমা প্রার্থী।